যারা মটরশুঁটি খেতে ভালোবাসেন তারা সারা বছর কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। যেহেতু সারা বছর মটরশুঁটি পাওয়া যায় না, এর জন্য কিছু মটরশুঁটি আমি সংরক্ষণ করে রাখি। এটা সারা বছর ঘরে রেখে অল্প অল্প করে যেন খাওয়া যায় তার জন্য। তো আমার মতন যারা মটরশুঁটি পছন্দ করেন তারা কিভাবে সংরক্ষণ করবেন তারা আজকের ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এখানে আমি সবগুলো মটরশুঁটি কিন্তু বেছে নিচ্ছি। মটরশুঁটি যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি কিন্তু এর প্রচুর গুণাগুণ রয়েছে। আমরা হয়তো সবাই এটা জানিও না। তো মটরশুঁটিগুলো আমার বাছা হয়ে আসছে আর আমি সবগুলো বেছে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। আর আমি এখানে কিন্তু যে দানাগুলা বেশি বড় ছিল আমি সেগুলো বেছে নিয়েছি। বড় বড় দানা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আর আমি সব সময় দানাগুলো আলাদা করে রাখি। আর এভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখুন, সারা বছর খেতে পারবেন। দেখুন কত সুন্দর মটরশুঁটিগুলো, আর দেখতেও সবুজ। মটরশুঁটিগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নেব। আমি একটা পাত্রে পানি নিয়েছি আর মটরশুঁটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি কিন্তু দীর্ঘ সময় ধরে একদম সেদ্ধ করা যাবে না। দীর্ঘ সময় ধরে সেদ্ধ করলে মটরশুঁটি কিন্তু নরম হয়ে যাবে, পরবর্তী টাইমে খেতে একদম ভালো লাগবে না। আমি একটা বলক আসলেই নামিয়ে ফেলবো। মটরশুঁটিতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, ভিটামিন কে, ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন 3 যুক্ত উপাদান রয়েছে। এটি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়, ওজন নিয়ন্ত্রণ করে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রোধ করে। তাই মটরশুঁটি আমাদের কিন্তু একটু বেশি বেশি করে খাওয়া উচিত, যেহেতু সিজনে এটা একবারই পাওয়া যায় তার জন্য। আর কিভাবে ঘরে সংরক্ষণ করা যায় এই ভিডিওটি সবাই দেখে নেবেন। মটরশুঁটিটা আমি কিন্তু নামিয়ে ফেলবো একটা বলক আসলেই। মটরশুঁটিটা আমি নামিয়ে নিব, বেশিক্ষণ ধরে সেদ্ধ করা যাবে না। তো নামিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যেহেতু এখন শীতকাল কলের পানি ঠান্ডা। আর যখন এটা বেশি পানি ঠান্ডা না থাকে তো আপনারা চাইলে ফ্রিজের পানিতে ধুয়ে নিতে পারেন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এটা আমি অনেকক্ষণ ধরে ঝরিয়ে রাখবো, ঠান্ডা হলে তারপর এটা নিব। আর দেখুন অল্প সিদ্ধ থাকলে কিন্তু একদম সবুজ ভাবটা থেকে যায়, দেখতেও সুন্দর লাগে। একদম সবুজ দানাগুলা দেখতে কত সুন্দর ছিল। আমি একটা বক্সে এটা ভরে রাখবো। এরকম বক্সও নিতে পারেন, আবার যদি কেউ মনে করেন যে পলিথিনে রেখে দিবেন তাতেও রাখতে পারেন। আর এভাবে একটা বক্সে ভরে রাখলে সুবিধা বেশি হয়। যখন আপনার দরকার হয় তখন আপনি একটু পানি দিলে এটা ছুটে যায় তাড়াতাড়ি করে। সবাই আমার ভিডিওটি না টেনে সবসময় দেখবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
দেখুন কত সুন্দর। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর ঘরে রেখে খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।